গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে রবিবার সকালবেলা ব্লগ শেষ করার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করলাম। আর আজকে এখন তালের পরোটা বানাবো, আলু ভাজা করব। আর গিয়েছিলাম একটু দোকান থেকে ফল ফুল তারপরে মিষ্টি কালকে সন্ধ্যে সব গুছিয়ে কিনে নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, আমার ওই ময়শ্চারাইজারটা ফুরিয়ে গেছিল, ময়শ্চারাইজার নিয়ে এসেছি। আর একটা হচ্ছে সানস্ক্রিন নিয়ে এসেছি, এই যে লুইসের এই ময়শ্চারাইজারটা। এটা কিন্তু অ্যাড ফ্যাড নয়, এটা আমি ইউজ করি তাই বলছি, কারণ আমার চ্যানেল এখনো অত পর্যন্ত দেখা না, আমাকে ব্র্যান্ড প্রমোশন করতে হবে। আমি এটা ইউজ করি, লুইসের এটা ইউজ করি। আর লুইসেরই এখন ইউজ করছি, আগে লোটাসের করতাম, এখন লুইস করি। লুইসের দামটা একটু কম। যাই হোক, এখন এখানে তাল বার করে নিয়েছি, আটা বার করে নিয়েছি। এখন তালে পরোটা হবে, একটু আলু ভাজা হবে। কেমন হবে তো? আর পান্তুয়া নিয়ে এসেছি সকাল থেকে, ধরুন পান্তুয়া। আর এই অতগুলো সন্দেশ করেছিলাম তো, একটা সন্দেশও নেই। ওই তো সব তুই খেয়ে নিয়েছিস। হ্যাঁ, সব নাকি আমি খেয়ে নিয়েছি। আর ও কি করছে? ও আমি কি করছি আবার? সবসময় বাড়িতে বাচ্চা থাকলে কি আচ্ছা, কে বাচ্চা কে বড় কে বলবে? এই আমি আর এ দাঁড়িয়ে আছি, কে বাচ্চা? ওই আমাকে একটা কথা বলবো, আলু চচ্চড়ি করবো। হ্যাঁ, আলু চচ্চড়ি করবো। আলু ভাজা আলু চচ্চড়ি একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আগে তালের পরোটা করি, হ্যাঁ, তারপর আলু চচ্চড়ি বসাচ্ছি। আমাকে দুটো দিবি, হ্যাঁ, শুরুতেই হয়ে গেলে পরোটা এক্ষুনি হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না। চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে নিই, খাতরা কাকিলারি হবে দেখতে যাবো। তালের পরোটার জন্য এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে আটা, অল্প একটু নুন, চিনি না দিলে একটু ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি লাগবে ব্যাপারটা। আর এখানে তালের কাই আছে, তালের কাইটা দিই আগে মাখি, কতটা কি লাগে না লাগে তার উপরে আবার দেবো, ঠিক আছে? তালটা বার করলে এত সুন্দর গন্ধ ছাড়ছে। এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে কমিয়ে। ভালো লাগে না দেখতে? আমি আসছি দেখবো। কেন? আচ্ছা ঠিক আছে। আমিও খাবার নিয়ে নিয়েছি, এই যে চলছে, ওটা দেখতে দেখতে এখন বসে খাবো, খেয়ে তারপরে বাসনগুলো মাজবো, তারপরে কালকে হচ্ছে সোমবার, দেখতে এখন খাতরকা খিলাড়ি দেখে নি। माफ करना गलती बीमारी से होगी छत पे चाबी देवा तनु गेटे चाबी देवा चाबी देवा नहीं गेटे চাবিটাও দিতে পারিস না
গেটে চাবিটাও দিতে পারে না, সেটাও আমাকে দিতে হবে। পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি, নিয়ে গেটের সামনে চাবি দেওয়া হয়ে গেছে। আর এবারে ঘরে যাই, যে মশারিটা খাটিয়ে আজকে শোবো। আজকের মতো কাজ শেষ, গল্পও শেষ, আর রবিবার দিনটাও পার হয়ে গেল। কাল থেকে আবার নতুন কাজে শুরু করতে হবে। তো চলো গুড নাইট বলছি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি না, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এরমও বলছি না, কারণ ব্লগটা এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? তো সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে ভিডিওটা এন্ড করার পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে আর ঘরের ঠাকুরকে পুজো করে এবারে আমরা যাচ্ছি মন্দিরে। আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, ফুল ফল সব ঘটি করে তোমার পঞ্চামৃত গুলে নিয়েছি, নিয়ে এবার তনু আর আমি যাচ্ছি পুজো করে। তনুরও স্নান হয়ে গেছে, পুজো দিয়ে এসে একটু সাবুকে ভিজিয়ে রেখে দিয়ে যাই, যাতে এসে একটু খেতে পারি। ভুলে গেছি, মনে নেই, মনে করলাম সকালবেলা সাবুটা ভিজিয়ে দিয়ে যাই, কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আগে সাবুটাকে ভিজিয়ে দিয়ে যাই, তাহলে কি হবে, এসে সাবুটা খেতে পারবো। আর তা আজকে তো এমনি অন্য কিছু খেতে পারবো না, বেলায় ওই কি খাবো, ওই যে ওই জানো ভপিসি। আর আজকে আমি সেন্টারে যাইনি, সকালবেলা স্যারকে জানিয়ে দিয়েছি আজকে সেন্টারে যাবো না। আর ওই জন্য একটু পুজোটা দিতে যাবো। পুজোটা দিতে গেলে মন্দিরে অনেকটা সময় লাগবে, আর ঘরের ঠাকুরকেও পুজো করতে হচ্ছে। আর ওই জন্য আজকে যাইনি। আবার নেক্সট দিন যেমন প্রতি সোমবার বাড়িতে করি, ওরকম বাড়িতে করবো। মানে মাসে শ্রাবণ মাসে একবার আমি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তাই চলো আগে সাবুটাকে ভিজিয়ে দিই, তারপর বেরিয়ে পড়ি, সমস্ত কিছু জোগাড় করা আছে। ভিজিয়ে আর চাপা দিয়ে রেখে দিয়ে চলে যাই, আশাআশির মধ্যে ভিজে যাবে। দিয়ে এবারে জল দিয়ে দেবো। 5 রকম ফল নিয়েছি, এই ঝুড়ি শুদ্ধ এটা বসিয়ে নিই এখানে। আর ফুল নিয়েছি, এটা এখানে থাক। আর এখানে চন্দ্রমিত্র করে নিয়েছি, পঞ্চামৃত জয় সব কিছু দিয়ে। আর এটা হাতে নিয়ে নেবো, আর কিছু লাগবে না। আর সব কিছু জোগাড় করে এর মধ্যে নিয়ে নিই। সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। তনু চাবিটা দিয়ে নেবে, দিয়ে যাব। আর আবার মন্দিরে গিয়ে দেখা হবে, কারণ রাস্তায় বাইরেটা ঝিরঝির করে বৃষ্টি বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে যাবো? ছাতা নেবো না, এইটুকু যাবো তো, এখান থেকে চলে যাবো। ফোন বাজছে, হ্যাঁ বাজছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যখন, এখন আর কোনো গল্প নেই। বিরাম পানি রাখো, নমঃ শিবায় নমঃ, পানের ছড়ায় নমঃ, যজ্ঞের ছড়ায় নমঃ, সোমের। এই ছোট বউ দক্ষিণ দিবি আমার হাতে।
খেয়েছি, খেয়ে মাথার যন্ত্রণা কাকে বলে, ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম এতক্ষণ। তো কালকে অর্ডার দিয়েছিলাম, সেই মালগুলো ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল। এটা এখন সেই মাসে তো জন্মাষ্টমী আছে, ওই জন্য একেবারে তুলে নিয়েছি সবটাই, মানে মুদিখানা যা লাগবে মোটামুটি তুলে নিয়েছি, সবটা বলবো না, মোটামুটি তুলে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে সোয়াবিন 1 কেজি তুলে নিয়েছি। সোয়াবিনটা খাওয়া ভালো, আর সোয়াবিনটা 1 কেজি তুলে নিয়েছি। এটা হচ্ছে তনু পাস্তা অর্ডার করেছে, মাঝে মধ্যে রাতের দিকে আমাদের পাস্তা হয়, সেই জন্য এটা পাস্তা। তেল, 2টো তেল নিয়েছি, কারণ একটা তেল আমাদের এখন সংসারের কাজে লাগবে, আর একটা তেল তোমার এর কাজে লাগবে। এটা হচ্ছে তোমার কাশিখানি মাস্টার্ড অয়েল। আর 2টো কড়া তেল অর্ডার হয়েছিল, ওই 2টো এই তেল, আমার একটা এই তেল। ও তাহলে এই তেলটা বরঞ্চ রাইস ব্র্যান্ড অয়েল, এটা এতে যাবে না। সয়াবিন তেলটা জন্মাষ্টমীর সময় লাগবে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, চিনি, আর এইটা খুব ভালো হয়েছে এই কম্বোটা। এটা হচ্ছে রেড চিলি, সোয়া সস আর চিলি সস। টমেটো সস অর্ডার করিস না? আর এটাতে আছে ঘি, ভালোই হয়েছে, এখন পিসিতে খাওয়া যাবে। কিছুটা জানিস ওই শিশিটাতে ঢেলে রাখবো, আর কিছুটা এর মধ্যে রাখবো, জানিস। এটা কি? এটা হলুদ, বেসন, কি রে, আচ্ছা এটা দিল দেখালি, সুজি মনে হয়, নুন, 1 টাকা চিনি ফ্রি, এটা থাকবে এখন, এতে দেবো। আর ময়দা নিয়েছি 2 কিলো, এখানেও নিয়েছি 6টা, 1 টাকা সুজি। এই সুজিটা ঘরে রাখবো, একটা সুজি তোমার এতে রাখবো। আর এটা হচ্ছে সেন্সোডাইন টুথপেস্ট, এটা মাঝে মাঝে দেখা শিরশির করে না, এই জন্য। সার্ফ এক্সেল পাউডার, একবারে 500 তুলে নিয়ে সারা মাস ভালোভাবে হয়ে যায়। এটা হচ্ছে আলমন্ড, আর কিছু নেই। আর এটা সাবান, এটা সাদা তিল, ওই করবো না, সাদা তিল দিয়ে সেই নারকেল দিয়ে তিলের নাড়ু। এটা হচ্ছে 5 ফোড়ন। আর এটা কি রে, এটা হচ্ছে ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো। না সস অর্ডার করেছিস, এই যে 3টে সস খালি অর্ডার করেছিলিস। হ্যাঁ, বড় সস তো তুই একটা অর্ডার করলি না, সস তো পুড়িয়েও গেছে, দোকান থেকে নিতে হবে। আর এই যে ঘিটা এসেছে, এই ঘিটা ওই একটা শিশি আছে, এরকম সেম শিশি, ওর মধ্যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে আর এটা আলাদা করে রেখে দেবো। তো চলো এখন এগুলো মালগুলো তোমাদেরকে শেয়ার করা হয়ে গেল, মানে এ মাসের মুদিখানা চলে এসেছে। আর তেল ঝাল নুন মশলা কিছু কেনার নেই সেরকম, আর 2-1টা হয়তো সসটা যেমন অর্ডার করলে সসটা কিনতে লাগবে, আর কিছু এখন লাগবে বলে। আর চা পাতা পুড়িয়ে গেছে, চা পাতা অর্ডার করা হয়নি। ওইগুলো তো বলবি যে ওগুলো অর্ডার হয়নি। হ্যাঁ, মনে নেই তো আমার, তোকে তো দেখালাম, পরে রাখতো। খালে কি হবে, আমার মনে না থাকলে আমি কি করবো? আমি তো অর্ধেক কথা ভিডিওতে বলতে বলতে ভুলে যাই, তারপরে গিয়ে পরবর্তীকালে মনে পড়ে। তুই পাগলা আছিস। আমি পাগলা আছি সবাই জানি, তুই এখন প্রথম জানতে পারলি, এতদিন ধরে আমার কাছে আছিস, তুই জানিস না পাগলা তুই থাকলা। সসটা তো তুই জানিস না, সসটা ফুরিয়ে গেছে। তোকে সসটা দেখালাম, আমি সসটা, এই সসটা তুই তো বললি এই সসটা, এই সসটা তুই বললি যে এই সসটা দিবি। আরে হ্যাঁ, আর একটা সস যখন অর্ডার করছিস তখন তো বলবি তুই। মাথায় নেই, তুই তো দেখালি অর্ডার করিসনিস কেন? তোকে দেখালে বারবার করে চেক করাচ্ছিলাম। যা ইচ্ছা তুই কর, আমি পারিছি। তাই তো বাবু, আর কত চাপ দেবো মেয়েটাকে। ওটা লঙ্কা সস। এই জিন্দেগি আই কাহা, আই কাহা নয়, গান তুমি লিখবে। নয়া আসমান আগে দো দিল জাহান। আরে এটা দেখো, কেটা এইটাকে খেয়ে নিয়েছে, বলছে এটাকে দেখা। এই চিপসটা এসেছে, এই চিপসটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। ভূতনাথ চিপস। ভূতনাথ চিপস, ও এরকম দিবি না। ভূত আসতো।
চলো এগুলোকে গুছিয়ে এখন রাখি, রেখে ভাতের জন্য একটু এত বড় একটা কুমড়ো দিয়ে গেছে, ওটাকে কেটে আর একটুখানি আলু দিয়ে অল্প একটুখানি চাল দিয়ে ভাত বসিয়ে দিই, কারণ সূর্য ডুবে গেলে তার খেতে পাবো না ভাতটা সূর্য ডুবে রাখতে। ঠিক আছে চলো উঠে পড়ি বাবারে। এই আজকে আমাদের দুপুরের হবিষি ভাত রেডি হয়ে গেছে। ঘি দিয়েছে অনেকটা, খা ভাতেতে দেওয়া আছে ঘিটা, অনেকটা ঘি দিয়েছে রে পাগলা। না ওটাতে হাত দিলে হবে না, না তুই দেখ মেখে দেখ, অনেকটা ঘি দিয়েছে। কিরম হয়েছে? তাই তো দেখে মনে হচ্ছে পাল্টে নিয়েছিস মনে হচ্ছে। কেন? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা গেছিলাম একটুখানি দোকানে গেছিলাম। টাটা গোল্ডের এই চাটা ফুরিয়ে গেছিলো, আজ সকালবেলাও চা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলাতেও চা খাওয়া হয়নি। আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, এমনি হচ্ছে চায়ের সঙ্গে বিস্কুট খেতে পারবো না বলে চাটা খাওয়া হয়নি। আর সকালবেলা তো কালকে লাগবে না চাটা খেতে, ওই জন্য চাটা আনতে গেছিলাম। তো আজকে রাত্রেবেলা দুধ আছে ফ্রিজে, একটু গরম করবো, খাওয়া হয়ে যাবে। আর এখন বসে একটুখানি ব্লগটাকে এডিট করে কালকে আবার বেরোতে হবে, আজকে তো কামাই হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।